ভিডিওতে থাকছে মামুনির জন্মদিনের পুরো ভিডিওটা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা কিন্তু স্নান সেরে চলে গেছিলাম মামুনিদের বাসায়। বার্থডে গার্ল কই? হ্যাপি বার্থডে মামুনি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা মায়ের শাড়ি। এখন বাজে 9:30 আর এটা চলছে দুপুরবেলার রান্না। এটা ওল দিয়ে মাছ দিয়ে রান্না হচ্ছে। এসে দেখি দিদি রান্না প্রায় শেষ। আর রাত্রে রান্নার জন্য অনেক কিছুই রেডি করে ফেলেছে। এদিকে ডিম ভেজে ফেলেছে, ডাল সেদ্ধ করে ফেলেছে, মাছের মাথা ভেজে ফেলেছে। তো মা এসে কিন্তু তরকারি কাটতে বসে গেছে, আমিও বসে গেছিলাম। তো ভিডিওটা করে নিলাম। আর এদিকে দিদি রান্নাও শেষ। এটা আর দেখে আসি চলো বার্থডে গার্লের বাবা কি করে। তো দাদা কিন্তু সকাল সকাল স্নান সেরে পূজা দিতে চলে এসেছে। মামুনির জন্মদিনে দাদাই সকাল সকাল উঠে পূজা দেয় প্রতি বছর, তো এবছরও তাই করলো। এদিকে আমরা দুই শাশুড়ি বৌমা তরকারি কাটতেই আছি। এবার চলো রান্না বান্না কতদূর কি হচ্ছে সেটাই দেখে আসি। তো এদিকে কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেছে অলরেডি। আর আজকে রান্না করছে আমাদের দুই দিদিরা কিন্তু খুব সুন্দর রান্না করে। আর আজকে রান্নাটা জাস্ট ফাটাফাটি হয়েছিল, সবটা তরকারি আমার কাছে খুব ভালো লেগেছিল। এই রান্না হচ্ছে, এদিকে কিন্তু মামুনির মাসিমণি ফুল রেডি করছে। মামুনির খুব ইচ্ছা সে ফুলের পাপড়ি দেওয়া জলের ভিতরে স্নান করবে। এগুলো দিয়ে আমার স্নান হবে। স্নান হবে আজকে মামুনি ফুল দিয়ে স্নান করবে। ইয়েস। এবার শুরু হয়ে গেল স্নান পর্ব। তো প্রথমে দিদি আসলো, আর জলটা কিন্তু ঠান্ডা না, গরম করে নেওয়া হয়েছে, এই জন্য ও খুব মজা করে স্নান করছে। আর সবাইকে ডেকে ডেকে, মানে বাসায় যারা ছিল সবাইকে ডেকে ডেকে নিয়ে আসছে যে সবাই আসো, সবাইকে আমার স্নান করাতে হবে। সবাই স্নান করানো ভিডিওটা আমি ছোট্ট একটা রিলে শেয়ার করেছি। এখানে শুধু কয়েকটা ভিডিও নেওয়া হয়েছিল। অনেকক্ষণ ধরে ঠান্ডায় স্নান করেছে, কিছুই বলেনি, যদিও একটু গরম ছিল তারপরেও ঠান্ডা লেগে যাচ্ছিল। তারপরে দেখো স্নান সেরে ঠাকুর ঘরে এসে প্রণাম সেরে নিল। এবার কিন্তু মামুনির খাওয়া দাওয়ার জন্য আমি ফুল দিয়ে ওর খাবারগুলো সাজাচ্ছিলাম। এগুলো কিন্তু সবই ওর প্ল্যান, ওর কি কি করতে হবে সবই মাকে বলে দিয়েছিল, আর সে অনুযায়ী করা হচ্ছিল কাজগুলো। এই জন্মদিন নিয়ে ও বিগত 6 মাস ধরে এক্সাইটেড। ও সবাইকে নিমন্ত্রণ করে, যাকে পায় তাকে নিমন্ত্রণ করে। আর সবসময় কোনো কিছু দেওয়ার কথা বললেই শুধু বলে আমার জন্মদিনে দিও। তো সেটা বলেই সেটা নিয়েই কিন্তু খুশি থাকে। জন্মদিনটা যে ওর জন্য অনেকটা স্পেশাল সে কিন্তু ও নিজেই জানে। সেজন্য জন্মদিন নিয়ে কি কি করবে কি না করবে সব কিছুই ওর আগে থেকে একটু একটু করে প্ল্যান করা থাকে। একটু একটু করে যেটা ভালো লাগে সেটাই মায়ের কাছে আবদার করে, আর সেভাবেই করে করা হয়েছিল এবারের জন্মদিন। এদিকে প্রায় সন্ধ্যা হব। এদিকে ঘর সাজানো হয়নি এখনো। তো সবাই মিলে আমরা বেলুন ফোলাচ্ছিলাম আর বেলুন দিয়ে ঘরগুলো সাজাচ্ছিলাম। পর দিদি চলে গেল পার্লারে, আর আমরা চলে আসলাম বাসায় এসে আমি রেডি হয়ে যেয়ে দেখি সবাই গেস্টার চলে এসেছে। সবাই এখনো আসেনি, তবে বেশিরভাগ গেস্ট চলে এসেছে। পুরো 2 দিন আগে থেকে কাজ শুরু হয়ে গেছে। জন্মদিন উপলক্ষে যা যা করার দরকার সব কিছুই আমরাই করছি। আর এখন রেডি হয়ে এসে দেখি কোনো কাজ নেই, এখন শুধু বসে থাকা, কেক কাটার অপেক্ষা করা। তো আমি বলছিলাম যে বসে বসে কেমন গেস্ট মনে হচ্ছে নিজেকে, এবার শুধু কেক কাটার অপেক্ষা। এখানে কেক কাটার জন্য সব কিছুই রেডি করা হচ্ছিল। মামুনি তো ভীষণ এক্সাইটেড, তার বন্ধু বান্ধবীরা এসেছে। ওটা আগে ঘুরাই দি। বলেছিস আমার দুধ পিসে কি করবো? ঠাকুরা পারবে না। মামনি আসো বাবু, ছবির সময় ওই দিক টাকা ভিডিও নিচ্ছি। চন্দন আমি গেছি, তার মনে নেই। ক্যামেরাম্যান মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। ওই পাশটা একটু ভিডিও করবা।
ছবি উঠছে থাকতে যাচ্ছে না। নামাই দাও চলে আসো নামাই দিয়েছো জায়গা তার গেটের সব জায়গার খুব সংকট। মামা ওইটা কেলে এটা এই পাশ থেকে কাটুন এই পাশ আমার দুই পাশে দিন। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বাবা মা কার মুখে লাগে এদিকে সরাসরি এদিকে সরাসরি আমার এখানে আসলে একবারে তোলাতে ওই তো সে একদম ওইটা কিন্তু দিতে হবে। প্রত্যেকটাই আর কি তুই টের পাইনি নাহলে সাথে সাথে আপনার গালে আগে দেবো না আপনি আগে খাতে নেই কামিং সাথে আমার মেকআপ নষ্ট হয়েছে মানে যে মামি খুব সুন্দর। এটা কেমন? সব অন্যরকম দাম। এক সাইডে সাইডে যাবো রিভিউ দাও কেমন টেস্ট। সুন্দর টেস্ট। আরে দিলে ওই আগে কেটে রাখলে ওই বাবা একটু খুলে ফেলে দাও। আমি পাইসারি ফেলে দাম না। কেন কাউকে করা যাবে না। আমাকে ভাইরাল করলে অনেক সমস্যা, অনেক সবাইকে খুঁজবে কোথায় সে ব্যক্তিটা। নেই নেই তোমার নেই খাওয়া দাওয়া শেষ যাই বাংলাদেশ না এখনো শেষ না, আমার কেবল শুরু এখনো। আরে এই খেলা দেখে বোঝা যাচ্ছে নাকি শুরু নাকি শেষ। এই যে আমার শেষ। তো এক এক করে সবাই খাওয়া দাওয়া সেরে নিলাম আর সবার সব খাওয়া দাওয়া শেষ করতে করতে একেবারে সব কমপ্লিট করতে 11:30টার মতো বেজেছিল। খুব টাইমলি খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়ে গেছে। তো মামনির জন্মদিন নিয়ে অনেক বেশি প্ল্যান ছিল, তো ওর জন্মদিন ওর মনের মতো হয়েছে, তো আমরা সবাই খুশি, ও ভীষণ খুশি, তার জন্য আমরা সবাই খুশি। তো এই ছিল মামনির জন্মদিনের পুরো ভিডিওটা। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে টাটা।